হ্যালো বন্ধুরা, আমি কাকলি চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করছি। এটা যদি স্কিপ করে যাও অনেক কিছু থেকে তোমাদের অজানা থেকে যাবে। আর ফেসবুকের যে নতুন যে গাইডলাইন আসছে, আমাদের কাজ করা যে কতটা কঠিন হয়ে যাবে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং তোমরা সব বি কেয়ারফুলভাবে মন দিয়ে কিন্তু কথাগুলো শোনো। প্লিজ নতুনরা একটু বেশি বেশি করে এটা শোনো। এটা আমরা সবাই এই ভুলটা করছি, সুতরাং এটা আমি তোমাদের সাথে আলোচনা করতে আসলাম। সেটা হলো, আমি কালকে একজনের লাইভ শোতে ছিলাম। তো সেখানে গিয়ে আমি যেটা জানতে পারলাম, আমি তো সত্যি কথা বলতে একদম অবাক হয়ে গেছি যে এটা অসম্ভব। আমরা যে কমেন্টগুলো করছি, এই কমেন্টের কারণেও নাকি আমরা ব্লক খেয়ে যাব। আর আমাদের পেজ বা প্রোফাইলটা হয়তো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, মানে আমাদের হয়তো কাজ করাটাই বন্ধ হয়ে যেতে পারে, আমরা এখান থেকে হয়তো আর কিছু আর্ন করতে পারবো না। তো সেটা কি কি কারণে হয়, তো আজকে আমি তোমাদের সেগুলো সমস্তটা আলোচনা করে জানাবো। আমরা কি করি, যখন কাউকে কমেন্ট করি, হয়তো কেউ একজন, আমি গিয়ে জানতে পারলাম যে এক দাদাভাই বলছে যে ওনার এক ফলোয়ার্স একটা পিকচার পোস্ট করেছে। তো সেই পিকচারে উনি দেখে সেটা পিকচার একটা কমেন্ট করেছে কি, সো কিউট বেবি। ওকে, তো এটার জন্য ফেসবুক ওনাকে ইস্যু ধরিয়েছে। এখন হয়তো তুমি বলতে পারো যে সো কিউট বেবি, এর মধ্যে কথাটার মধ্যে খারাপ কি? কিন্তু ফেসবুকের চোখে বেবি যে কথাটা, এই কথাটা ওনাদের চোখে খারাপ লেগেছে। কারণ বেবি বলতে আমরা সাধারণত কাদেরকে বলি, নেকেড বেবি যাদের, তাদেরকে বলি। তো সেই জন্য এটার জন্য নাকি ইস্যু ধরিয়েছে। আরও একটা কথা, উনি অনেক জায়গায় লিখেছে ভালোবাসা অবিরাম, আপনার জন্য দোয়া রইল। এই কথাগুলোর জন্য নাকি ওনাকে ইস্যু ধরানো হয়েছে। আর একটা কথা হলো, ওনাকে নাকি কেউ একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে ভাইজান আজকে আপনি কি খেয়েছেন। তো উনি সেটা লিখতে গেছে নুডলস। নুডলস মানে বুঝতে পারছো, ম্যাগি খেয়েছে। তো এই ম্যাগি কথাটা উনি লিখতে গিয়ে সেটা কোনো কারণে ভুলবশত ম্যাগি থেকে কি হয়ে গেছে সেটা তোমরাই বুঝে নাও। এই জিনিসটা হয়ে গেছে, তো তার জন্য ফেসবুক তাকে পুরো 6 মাসের জন্য ব্যান্ড করে দিয়েছে। বোঝা গেল? সুতরাং আমরা যখন কাউকে কমেন্ট করব, সেটা সুতরাং অনেক কিছু ভেবে চিনতে তবে আমরা কিন্তু কমেন্ট করব। ভালো করে দেখব যে আমরা কমেন্টে ঠিকঠাক লিখলাম কিনা। আরও একটা কথা আমি জানতে পারলাম যে আরও একটা ভাই এসে ওনাকে জিজ্ঞাসা করছেন যে আমি কিছুদিন আগে, মানে প্রথম যখন আমি লাইভ শো স্টার্ট করি, আমি তো জানতাম না কিছু নতুন। তো আমি লাইভ করার জন্য একটা আমি পোস্ট দিয়েছিলাম যে আমি আর এই কিছুক্ষণের মধ্যে লাইভে আসব, তো আমার লাইভে সবাইকে আমন্ত্রণ রইল। এইটার কারণেও নাকি ওকে একটা ইস্যু ধরিয়ে দিয়েছে ফেসবুক। তো সেই ভাইটা কি করেছে, সঙ্গে সঙ্গে সেটাকে ডিলিট করতে বাধ্য হয়েছে। সুতরাং সবাইকে বলছে বি কেয়ারফুল, সবাই সতর্কভাবে কাজ করো। আগামী দিন ফেসবুক আমাদের জন্য নতুন নতুন ইস্যু নিয়ে আসছে। আমরা আগে যেটা খুব সহজভাবে কাজ করতে পারতাম, এখন সেটা আর আমাদের জন্য সহজ নয়। কারণ আমরা ফেসবুককে একদম সব সহজ পন্থা হিসাবে নিয়ে নিয়েছি। আমরা ভাবছি এখানে কাজ করা মনে হয় খুব সহজ, এখান থেকে মনে আর্নিং করা খুব সহজ। সুতরাং সবাই একটু মন দিয়ে ভেবে চিনতে, ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো খুব ধীরে সাস্তে ভেবে চিনতে পড়বে। কারণ আমরা হয়তো ওই গাইডলাইনে যখন যাই, গিয়ে দেখি এত বড় বড় লম্বা চওড়া ইংলিশে লেখা আছে, তাই হয়তো আমরা ভয় পেয়ে যাই, সেটা আমরা পড়তে চাই না। বাট সেটা করলে হবে না, তোমরা সুন্দরভাবে সেটা আগে পড়বে, তারপরে কাজ করবে। তো আরও এরকম নতুন নতুন ফেসবুক সম্বন্ধে যদি ইনফরমেটিভ যদি কোনো কিছু জানতে চাও, তো সুতরাং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে আছি, আর অনেক কিছু জানতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে আমরা গিয়ে বলি পাশে আছি, পাশে পাবে, নতুনদের পাশে আছি, এই কথাগুলোও কিন্তু কেউ দয়া করে বলো না, এটাতেও ইস্যু আসছে। সুতরাং সব বি কেয়ারফুল।